আপার প্রাইমারি মামলার ম্যাট 638 হেয়ারিং চলছে কোর্ট নম্বর 11-তে জাস্টিস তপব্রত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে। এই আপার প্রাইমারি মামলা থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে আসছে যে আপডেট ভ্যাকান্সি নিয়ে যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে আন্দোলন করছিলেন, সেই আপডেট ভ্যাকান্সি নিয়ে কমিশনের বক্তব্য কী। অর্থাৎ প্রথমেই আমরা জেনে নেব যে আপডেট ভ্যাকান্সি কত রয়েছে এবং আপডেট ভ্যাকান্সি নিয়ে রুল 83B-তে কী বলা ছিল এবং আপডেট ভ্যাকান্সি কি সত্যি সত্যি যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে দেওয়া হবে, তাদের জন্য কি নতুন করে আবার ইন্টারভিউ নেওয়া হবে, না এই নিয়ে কমিশনের বক্তব্য কী এবং নতুন উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে কমিশন কোর্টে কি জানালো বা কোর্টে কি ভাবছে তারা যে এই আপডেট ভ্যাকান্সি রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে। তো এই পুরো বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এখানে যে ক্যাপশনে বা হেডিংয়ে আমি লিখে রেখেছি যে 12,000 মতো আপডেট ভ্যাকান্সি তুমি কার এবং কমিশনের বক্তব্য কী, এই পুরো বিষয়টা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখুন আপার প্রাইমারির আপডেট ভ্যাকান্সি কত, এইটা আপনাদেরকে বলার আগেই বলি রুল 83V কি। রুল 83V যেটা, সেটার মানে হচ্ছে যে কমিশনের যে রুল আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত, সেই রুল 83B-তে বলা হয়েছিল যে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার 15 দিন আগে কমিশন আপডেটেড ভ্যাকান্সি পাবলিশ করবে। তো আপনারা সকলেই জানেন যে 11ই নভেম্বর 2019 সালে প্রথম ইন্টারভিউ লিস্ট পাবলিশ করা হয় এবং তখন কমিশন আপডেটেড ভ্যাকান্সি পাবলিশ করে, যেটা 14,339 বা সামথিং এই রকম। তো এরপরে 2019 সালে অক্টোবর মাসের দিকে প্যানেল বের করে কমিশন কোর্টের নির্দেশে এবং তারপরে আপনারা সকলেই জানেন যে সেই প্যানেলটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং এই প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরে আবার 2021 সালের জুন মাসের দিকে কিন্তু কমিশন নতুন করে আবার ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার 15 দিন আগে আবার প্যানেল পাবলিশ করে, অর্থাৎ প্যানেল বলতে গেলে ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করে এবং সেই ভ্যাকান্সিতে কিন্তু কমিশন আবার সেই 14,339 মতো ভ্যাকান্সিটাই দেখায় এবং এইটা নিয়েই প্রার্থীদের মধ্যে একটা প্রবল আলোড়ন বা আন্দোলন শুরু হয় যে এই যে দীর্ঘদিনের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া, তাহলে সেখানে এই ভ্যাকান্সিগুলো আপডেট করা হবে না কেন। তারা মূলত আরটিআই করে যে বিষয়গুলো জানতে পেরেছে যে আমাদের রাজ্যে নিউলি সেট আপ যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে 5,100 মতো ভ্যাকান্সি রয়েছে এবং আদার যে ভ্যাকান্সি সেখানেও কিন্তু 5,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। সব মিলিয়ে প্রায় 10-11,000 বা 12,000-এর মতো ভ্যাকান্সি কিন্তু আপডেট করার মতো বা নতুন ভ্যাকান্সি রয়েছে। এবার সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের দাবি এইটাই ছিল যে কমিশনের রুল 83B-তে যেহেতু বলা ছিল যে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার 15 দিন আগে কমিশনকে আপডেট ভ্যাকান্সি পাবলিশ করতে হবে, তো কমিশন সেহেতু এই ভ্যাকান্সিগুলোকে আপডেট করে নতুন করে লিস্ট পাবলিশ করুক, ভ্যাকান্সি লিস্ট, অর্থাৎ প্রায় ভ্যাকান্সিটা তাদের 24,000-এর মতো চলে যাবে, তাহলে 14,339 এখনই রয়েছে এবং এর সাথে আরও 10-11,000 যুক্ত হলে ওই 24-25,000 মতো ভ্যাকান্সি হবে এবং নতুন করে যে সমস্ত প্রার্থীরা তাহলে ইন্টারভিউ বঞ্চিত হচ্ছিলেন তাহলে তারা আবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন এবং রিক্রুটমেন্টের সুযোগ পাবেন। এক্ষেত্রে কমিশন আপডেট ভ্যাকান্সি নিয়ে কোর্টে কি জানালো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন কমিশনের প্রথম বক্তব্য যে কমিশন রুল 83B মেনেই কিন্তু 11ই নভেম্বর 2019 সালে তারা আপডেট ভ্যাকান্সি পাবলিশ করেছিল এবং কমিশনের মতে এই 11ই নভেম্বর 2019 সালটাই হচ্ছে 2016-র রিক্রুটমেন্টের ডেডলাইন, অর্থাৎ এর পরে কিন্তু যতটা নিয়োগ প্রক্রিয়া এগিয়েছে সেটা কিন্তু কোর্টের তত্ত্বাবধানে, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, সেই মেরিট লিস্ট ক্যান্সেল হয়েছে এবং তারপরে নতুন করে আবার ইন্টারভিউ নিয়ে মেরিট লিস্ট তৈরি করতে কমিশনকে যে নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, সেই নির্দেশ মেনে কমিশন কিন্তু কাজ করেছে এবং কমিশনের মতে 2019 সালের 11ই নভেম্বর পরে যে ভ্যাকান্সিগুলো আরটিআই করে প্রার্থীরা জেনেছে সেই ভ্যাকান্সি কিন্তু কমিশন কোনোভাবেই এই যে 2016-র রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেখানে কমিশন দিতে চাইছে না বা রাজ্য সরকারে দেবে না। কেন দেবে না? তাদের মতে যে 2019 সালের 11ই নভেম্বর তারা আপডেটেড ভ্যাকান্সি দিয়ে ফেলেছে এবং এই রুল 83B-তে এটাই বলা ছিল যে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার 15 দিন আগে, তো সেটা তারা করে ফেলেছে। এবার পরবর্তীতে যখন নতুন করে নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল করে শুরু করতে বলা হয়েছিল কোর্ট থেকে, কমিশন নিয়োগ প্রক্রিয়াটা শুরু করলেও কমিশনের মতে তারা কিন্তু নতুন করে যেহেতু আর কোনো ফর্ম ফিল আপ করায়নি, তারা নতুন করে আর কাউকে ট্রেনিংও আপডেট করতে দেয়নি, অতএব এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া এবং তার যে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার ডেডলাইন সেটা কিন্তু 2019 সালের 11ই নভেম্বরের, এইটাই হচ্ছে কমিশনের ডেডলাইন।
এবং কমিশন এর জন্য সুপ্রিম কোর্টের কতগুলো জাজমেন্ট বিচারপতির কাছে তুলে ধরেন। সেই জাজমেন্টগুলোতে তারা এটাই দেখান যে কমিশন কোনোভাবেই ভ্যাকান্সি আপডেট করতে বাধ্য নয়, বা কোনো ক্যান্ডিডেট তারা এটা দাবি করতে পারে না যে তাদেরকে ভ্যাকান্সি আপডেট করতে হবে। অতএব কমিশনের যে ভ্যাকান্সিটা তৈরি হয়েছে, কমিশন সেটা সরাসরি বলে যে এই ভ্যাকান্সি যেটা তৈরি হয়েছে 2019 সালের পর থেকে, সেই ভ্যাকান্সিটা সম্পূর্ণ নতুন নিয়োগের জন্য। এইখান থেকেই কিন্তু প্রশ্ন চিহ্নের উদয় হয়েছে আমাদের, এবং আমরা লিখেছি যে আপডেট ভ্যাকান্সি তুমি কার। তার কারণ নতুন নিয়োগের কথা কমিশন যখনই বলছে কোর্টে যে আমরা এই যে 12,000 বা তার বেশি যে ভ্যাকান্সি তৈরি হয়ে রয়েছে, দেখুন এই ভ্যাকান্সিটা তো আরটিআই করে জানা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল কত ভ্যাকান্সি এক্সিস্টিং 2024 সালে এসে সেটা কিন্তু আমরা কেউই জানে না। সেটা 20,000 প্লাস অবশ্যই হবে ডেফিনেটলি, তার কারণ দীর্ঘদিন নিয়োগ নেই। তো এই যে ভ্যাকান্সিটা, এই ভ্যাকান্সিটা কমিশন সরাসরি বলছে যে নতুন রিক্রুটমেন্টের জন্য তারা রাখছে। তাহলে এই নতুন রিক্রুটমেন্টটা কবে হবে, এইটাই হচ্ছে প্রশ্ন চিহ্ন। কমিশন একদিকে নতুন রিক্রুটমেন্টের জন্য কোনো চিন্তাভাবনা করছে না, অথচ তারা কোর্টে গিয়ে জানাচ্ছে যে যে আপডেটেড ভ্যাকান্সি তাদের কাছে পড়ে রয়েছে সেইটা ফিউচার ভ্যাকান্সি, সেইটা নিউ রিক্রুটমেন্টের জন্য ভ্যাকান্সি, সেইটা কোনোভাবেই 2016 রিক্রুটমেন্টকে তারা দিতে চাইছে না, বা কোনো আইনতভাবেই 2016 রিক্রুটমেন্টের প্রার্থীরা পাবে না। তাহলে এই যে নতুন রিক্রুটমেন্ট, এইটা কমিশন কবে শুরু করবে সেটা নিয়ে কিন্তু কমিশনের কোনো বক্তব্য নেই। কমিশন 2016 সালের রিক্রুটমেন্টটা শেষ করার পরেই কি নতুন রিক্রুটমেন্ট শুরু করবে, এইটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। এক্ষেত্রেও কমিশনের কোনো সদিচ্ছা তো নেই এবং কোনো বক্তব্যও নেই। শুধুমাত্র কমিশন কোর্টে গিয়ে বলছে যে তারা যে আপডেটেড ভ্যাকান্সি রয়েছে 2019 সালের পর, সেই ভ্যাকান্সিটা তারা দিতে চাইছে নতুন প্রার্থীদেরকে, যারা নতুনভাবে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বসে রয়েছে। তাদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনুষ্ঠিত করা হবে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তারা কিন্তু এই আপডেটেড ভ্যাকান্সিটা দিতে চাইছে। অতএব আমাদের এইটাই প্রশ্ন যে কমিশন যারা পুরনো বঞ্চিত প্রার্থী তাদেরকে বলছে না আমরা তোমাদেরকে দেব না আপডেট ভ্যাকান্সিটা, অথচ তারা নতুন প্রার্থী তাদেরকেও তারা ভ্যাকান্সিটা দিচ্ছে না এক অর্থে। তার কারণ তাদের জন্য তো নিয়োগ প্রক্রিয়াই করছে না। কমিশন দীর্ঘ প্রায় 9 বছর বা 8 বছর ধরে তো উচ্চ প্রাথমিকের কোনো টেট পরীক্ষাই নিচ্ছে না। উচ্চ প্রাথমিকের যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই নিয়ে কমিশনের ন্যূনতম কোনো আভাস নেই, অথচ কমিশন কোর্টে গিয়ে বলছে যে তারা নতুনদের জন্য ভ্যাকান্সি দেবে। তো এটা এক প্রকারের হাস্যকর। তার জন্যই আমি ক্যাপশনে লিখে রেখেছিলাম যে আপডেট ভ্যাকান্সি তুমি কার, অর্থাৎ এই ভ্যাকান্সিটা অ্যাকচুয়ালি কার, কমিশন এই ভ্যাকান্সিটা কী করতে চাইছে সেটা কমিশন না দিচ্ছে পুরনোদেরকে, আবার না দিচ্ছে নতুনদেরকে। দেখুন নতুনদেরকে তারা দেবো এটা মুখে বলছে, কিন্তু কবে দেবে বা কিভাবে দেবে বা নতুন নিয়োগ প্রক্রিয়া কবে হবে সেইটা কিন্তু কমিশন একদম নিশ্চুপ অবস্থায় রয়েছে। এমত অবস্থায় এই ভ্যাকান্সিটা কমিশন কি করবে? তাহলে কি তারা এই ভ্যাকান্সিটাকে নিয়ে বাড়ি চলে যাবে? অর্থাৎ আমার তো মনে হচ্ছে তাই যে কমিশন হয়তো এই ভ্যাকান্সিগুলোকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। তার কারণ এছাড়া তো কোনো উপায় নেই। তার কারণ এই ভ্যাকান্সিতে হয় কমিশনকে নতুন রিক্রুটমেন্ট শুরু করতে হবে, আদারওয়াইজ কমিশন এই ভ্যাকান্সিটাকে পুরনোদেরকে দিয়ে দিক। তার কারণ যারা পুরনো রয়েছে আন্দোলন করছে হয় তাদেরকে দেখ, নইলে তাদেরকে নতুন করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু ইমিডিয়েটলি বেসিসে শুরু করতে হবে। এবং এখানে আমি একটা বিষয় বলে রাখবো, যারা ডিএলএড করে রয়েছেন, গ্র্যাজুয়েট ডিএলএড, তারাও কিন্তু আপার প্রাইমারির জন্য ভাবুন। দেখুন শুধুমাত্র যারা বিএড করে রয়েছেন সেটাই কিন্তু তাদের আপার প্রাইমারির জন্য নয়, যারা ডিএলএড করে রয়েছেন তাদেরও কিন্তু আপার প্রাইমারি অধিকার, যারা গ্র্যাজুয়েশন করে রয়েছেন ডিএলএডে। এবং এখানে একটা বড় ভ্যাকান্সি রয়েছে, এবং এই ভ্যাকান্সির কথা সরাসরি কোর্টে গিয়ে স্বীকার করে নিচ্ছে কমিশন, এবং কমিশন সরাসরি কোর্টে গিয়ে জানাচ্ছে যে এই যে ভ্যাকান্সি যেটুকু পড়ে রয়েছে এবং আরও যেগুলো অ্যাড হবে, দেখুন 2024 সাল অবধি তো ভ্যাকান্সি একটা হিউজ পরিমাণে অ্যাড হবে আপার প্রাইমারির জন্য। তাহলে এই ভ্যাকান্সিটা কমিশন নতুনদের জন্য দিতে চাইছে, এবং এই নতুনদের কিন্তু ইমিডিয়েটলি বেসিসে কমিশনের এই বক্তব্যকে কাউন্টার করে, অর্থাৎ কমিশন যেখানে কোর্টে গিয়ে জানাচ্ছে যে আমরা আপডেট ভ্যাকান্সি নতুনদের জন্য দেব, এবং আপার প্রাইমারি যেহেতু একটি এলিমেন্টারি এডুকেশন, সেহেতু আপার প্রাইমারিতে এই যে আপডেট ভ্যাকান্সি, ফাঁকা ভ্যাকান্সি, শূন্য ভ্যাকান্সি পড়ে রয়েছে, অথচ যোগ্য ছেলেমেয়েরা পড়ে রয়েছে, তাহলে কমিশনকে ইমিডিয়েট বেসিসে কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাও শুরু করতে হবে। তো এই আপডেট ভ্যাকান্সি নিয়ে কমিশনের বক্তব্য এইটাই, কমিশন কিন্তু এটাকে কোনোভাবেই পুরনোদেরকে দিতে চাইছে না, এবং কমিশনের মতে তারা রুল 8(3)B মেনেই কাজ করেছে। রুল 8(3)B কে তারা কোনোভাবে
কোনোভাবেই ভায়োলেশন করেনি এবং এইটা তারা সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে বিচারপতিকে পরিষ্কার বুঝিয়েছে। এবং যে ভ্যাকান্সিগুলো 2019 সালের পরে তৈরি হয়ে রয়েছে, যেটা আরটিআই করে প্রার্থীরা জেনেছে যে প্রায় 10-11 হাজার মতো ভ্যাকান্সি বা তার থেকে একটু বেশি, সেই ভ্যাকান্সি কমিশন সরাসরি নতুন রিক্রুটমেন্টের জন্য রেখে দিচ্ছে। এটা কমিশন সরাসরি কোর্টে একদম হলফনামা দিয়ে জানিয়েছে, কমিশনের আইনজীবী জানিয়েছে, এই বিষয়টা পরিষ্কার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।